অনেক তো ফোন দেখলেন, এবার দেখেন দেশি ব্র্যান্ড আরএফএল এর প্রোটন X20 Pro স্মার্টফোন। বক্স খুলতেই পাচ্ছি বক্স, তার ভিতরে আরো একটি বক্স। ছোট বক্সের ভিতরে পাচ্ছি সিম ইজেক্টর পিন, তারপর একটা সফট কেস, টিপিক্যাল যেরকম কেসগুলো আমরা দেখে থাকি ওই রকমই, এন্ড একটা পলি স্ক্রিন প্রোটেক্টর। এবার ফোনটা হাতে নেওয়ার পালা। কেন জানি চেনা চেনা লাগে। সাথে আরো দেয়া হয়েছে একটি 20 ওয়াটের চার্জার, যেখানে আবার দুইটা পোর্ট রয়েছে, টাইপ এ এবং টাইপ সি। কেবলও দেয়া হয়েছে টাইপ সি টু সি। এই বাজেটে প্রথম দেখলাম। ও, 1 বছরের ওয়ারেন্টি কার্ডও কিন্তু রয়েছে, তবে একটু সস্তা কাগজের। দেশি ব্র্যান্ড, তাই বলে কি ড্রপ টেস্ট হবে না? স্ক্রিনটা আরেকবার ফেলানো যাক, দেখা যাক ঠিক আছে কিনা। ঠিকঠাক কাজ করছে। তবে আইপি রেটিং রয়েছে 54, যেটা এই সময় কম। 11,500 টাকায় ফোনটিতে পাবেন UFS 2.2 স্টোরেজ টাইপের 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এই বাজেটের ফোনে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চের পানসোল HD+ রেজোলিউশনে, যেখানে 90 হার্টজও থাকছে। সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে আবার 50 মেগাপিক্সেল। হ্যাঁ, অবাক হওয়ার মতোই, তবে কিছুটা 5 মেগাপিক্সেলের মতোই কোয়ালিটি দেয়। ভালো ব্যাপার হলো পিছনে 52 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে বেশ ভালোই ছবি তুলতে পারছিলাম এই বাজেটের ফোন হিসাবে। ফোনটা কম্প্যাক্ট, ডিজাইনটাও দেখতে ভালো লাগছে, এক হাতে ব্যবহার করতেও কমফোর্টেবল লাগে। যেখানে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, আর এটা ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ। 12 ন্যানোমিটারের ইউনিএসওসি T615 চিপসেট রয়েছে এটাতে। তবে সব মিলিয়ে ফোনটি আসলেই কেমন জানতে হলে দেখে নিতে পারেন আমাদের ফুল রিভিউ।